হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম একটা ব্লগ ভিডিও, যে ব্লগ ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আমি স্পেশাল বিরিয়ানি তৈরি করি। তো চলেন গাইস, এত কথা না বাড়িয়ে চলে যাই বিরিয়ানির মূল কাজে। তো বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কেজি মাংস। আপনারা যে কোনো মাংস নিতে পারেন। তারপর নিয়ে নিয়েছি আমি আদা বাটা এবং রসুন বাটা। এরপর আমি নিয়ে নিচ্ছি জিরা, কাঠবাতা ইত্যাদি। তারপর সেগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পরবর্তীতে আমি নিয়ে নিচ্ছি সেগুলোকে ব্লেন্ডার করে। সেগুলো ব্লেন্ডার করা হয়ে গেলে বীজের মাধ্যমে দেখানো সেই মাংসের উপর আমি সবগুলো উপাদান ভালো করে ঢেলে দিচ্ছি এবং সবগুলো আমার একত্রে মাখানো হয়ে গেছে। অন্যদিকে আমি আলু কুচি করে তার উপর লবণ এবং লঙ্কা দিয়ে দিচ্ছি এবং সেগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। অন্যদিকে আমি এবার পানির মধ্যে লবণ এবং উপাদানগুলো ভালো করে ঢেলে দিচ্ছি এবং সেগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাল, যথেষ্ট আপনারা বলতে পারেন পোলার চাল। তারপর দেখানো সেই মাংসের উপর আমি সেই আলু কুচি এবং আরো অনেকগুলো উপাদান দিয়ে দিচ্ছি এবং অপরদিকে আমার সেই চালটা ভালো করে ফুটে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে কি সুন্দর একটা ফ্লেভার এবং রঙিন রং এসেছে। বিরিয়ানি খেতে যে কি টেস্টি হয়েছে। আপনারা চাইলেও বাড়িতে খুব অল্প সময় এবং অল্প খরচে বানিয়ে নিতে পারেন এইরকম টেস্টি বিরিয়ানি। তারপর এটার উপর আমি ঘি ঢেলে দিচ্ছি এবং তেল ঢেলে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি নরম সুতির কাপড়। এরপর সেটাকে ভালো করে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার প্রায় মাত্র 15 মিনিট পরে আমার বিরিয়ানির অবস্থা এত যে টেস্টি হয়েছে, আপনারা চাইলেও বানাতে